আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের দেশে ইমো কতটা জনপ্রিয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমার মনে হয় আমাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের প্রত্যেকেরই ইমো অ্যাকাউন্ট খোলা আছে। কিন্তু এই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করার সময় আমরা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে থাকি, বিভিন্ন ঝামেলা হয়, এমনকি ইমো অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়। তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনি এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন এবং ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমরা 5টি সেটিংয়ের ভিতরে আমরা 3টি সেটিং সম্পর্কে জানবো। সেটি হচ্ছে প্রাইভেসি সেটিং সম্পর্কে, যেগুলো আমরা ব্যবহার করলে ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি। তার জন্য আমরা ইমো অ্যাপটি ওপেন করব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন বাম কর্নারে প্রোফাইল, এই প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। তারপরে আপনি সেটিংয়ে আসবেন। সেটিং আসার পরে আপনি এখানে প্রাইভেসি লেখা আছে, এখানে আসবেন। প্রাইভেসিতে আসার পরে 1 নাম্বার আমরা যে সেটিংটা দেখব সেটা হচ্ছে লাস্ট সিন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে ডিফল্টভাবে এভরিওয়ান করা থাকে। আপনারা যদি কেউ চেঞ্জ করে থাকেন তবে চেঞ্জ করা থাকবে। এটার কাজ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবেন প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন, প্রত্যেকেই দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। তারপরে আপনি যদি মাই কন্ট্যাক্ট করে দেন তবে যাদের নাম্বার আপনার কন্ট্যাক্টে সেভ করা আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন। আর এটা যদি আপনি নোবডি করে দেন তবে কেউ জানতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। আপনার ডাটা কানেকশন সবসময় অন করা থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি এখন অনলাইনে আছেন, আপনার ডাটা অন করা আছে। এটা ছিল আপনার 1 নাম্বার সেটিং। এবার আমরা জানবো 2 নাম্বার সেটিংটি। 2 নাম্বার সেটিং হচ্ছে রিড রিসিপ্ট, এটাতে আমরা ক্লিক করব। তারপরে দেখতে পাবো এটাও এভরি অন করা আছে। এটার কাজ হচ্ছে যখন কেউ আপনাকে এসএমএস দিবে, আপনি যদি সেই এসএমএসটা সেন্ড করেন কিন্তু সেন্ড করে যদি রিপ্লাই না দেন তবে সে হয়তো রাগ করতে পারে অথবা পরবর্তীতে কিছু বলতে পারে। আর এটা আপনার প্রত্যেকেই জানতে পারবে, কারণ এখানে এভরি অন করা আছে। যেই আপনাকে এসএমএস দিবে এবং যার এসএমএস আপনি সেন্ড করবেন সেই জানতে পারবে যে আপনি তার এসএমএসটা সেন্ড করেছেন। আপনি যদি মাই কন্ট্যাক্ট করে দেন তবে আপনার কন্ট্যাক্টে যেসব নাম্বার সেভ করা আছে শুধু তারাই জানতে পারবে যে আপনি তাদের এসএমএসটা সেন্ড করেছেন, সেন্ড করে রিপ্লাই দেননি অথবা করেন নাই। মোট কথা সেন্ড করেছেন এটা ভালো মতো বুঝতে পারবে। আর যদি নোবডি করে দেন তবে কেউ জানতে পারবে না যে আপনি তার এসএমএসটা সেন্ড করেছেন। আপনি যখন ইচ্ছা তখন আপনি রিপ্লাই দিতে পারবেন, সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা সেন্ড করেছে, সো তারা কিছু মনেও করবে না। এটা ছিল আপনার 2 নাম্বার সেটিং। এবার আমরা জানবো 3 নাম্বার সেটিংটি। 3 নাম্বার সেটিং কি? 3 নাম্বার সেটিং হচ্ছে হু ক্যান কল মি, কে আপনাকে কল দিতে পারবে। এখানে করা আছে এভরিওয়ান। আমাদেরকে বিভিন্ন সময় অনেকেই কল দেয়, অনেক নাম্বার থেকে আমাদেরকে কল দেয়। যেহেতু এটা এভরিওয়ান করা আছে সো এ কারণে আমাদেরকে কল দিতে পারে, ডিস্টার্ব করতে পারে। আপনি যদি এটা মাই কন্ট্যাক্ট করে দেন তবে আপনার কন্ট্যাক্ট যেসব নাম্বার সেভ আছে শুধুমাত্র তারাই কল দিতে পারবে, তাছাড়া অন্য কেউ কল দিতে পারবে না। সো আপনারা এটা মাই কন্ট্যাক্ট করে নিতে পারেন। এটা ছিল আপনার 3 নাম্বার সেটিং। এবার আমরা জানবো কিভাবে আপনি ইমো অ্যাকাউন্ট হ্যাক করা থেকে নিরাপদে রাখবেন। এরকম 2টি সেটিং সম্পর্কে জানবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সেম বরাবর আগের মতো করে চলে আসবো, প্রোফাইলে ক্লিক করব, তারপরে সেটিংয়ে আসবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে উপর কার্ডটা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে কে আপনার ইমো অ্যাকাউন্টটা চালাচ্ছে, আপনি বাদে কোন কোন ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা চলছে, কে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করেছে। এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং একটা ফোনে চলছে, যেটা আমার নিজস্ব ফোন, আর এটা হচ্ছে অপো ফোন, মানে আমার ডিভাইস বাদে অন্য একটা ফোনে আমার ইমো অ্যাকাউন্টটা চলছে, ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করছে। এই 2টা ডিভাইস ছাড়া যদি অন্য আরও কোনো ডিভাইসে ব্যবহার করতো তবে সেগুলো কিন্তু আপনার এখানে দেখায় দিত যে হ্যাঁ এই ডিভাইসগুলো আপনার ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করছে। এবার আপনি কিভাবে সেটা ডিলিট করবেন? ডিলিট করার জন্য আপনি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, আপনি এই ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপরে
এখানে চাচ্ছে, এখানে আপনাকে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট অফ দিস ডিভাইস। এখানে আপনি ডিলিট বাটনে ক্লিক করবেন, আপনি এটা ওকে করে দিবেন। আপনার কাছে একটা কোড আসবে আপনার নাম্বারে, দেখবেন আপনার নাম্বারে একটা কোড আসবে, আপনি ওই কোডটা দিবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক কিন্তু আপনার কোডটা নিয়ে নিয়েছে, কোডটা নিয়ে নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, কিছুই করতে হলো না। যদি কিছু করতে হয় আপনার সেভাবে কাজ করবেন, হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার ফোনটা এখানে দেখতে পাচ্ছি, আর কোনো ডিভাইস দেখতে পাচ্ছি না যে আমার অ্যাকাউন্টটা ইউজ করছে, আমার ইমো অ্যাকাউন্টটা ইউজ করছে। এবার এটা হলো 4 নাম্বার সেটিং। এবার আমরা জানবো 5 নাম্বার সেটিং সম্পর্কে। 5 নাম্বার সেটিং হচ্ছে চেঞ্জ ফোন নাম্বার। একটু আগে আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটা দেখালাম সেভাবে যদি আপনি কাজ করেন তবে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইস আর দেখা যাবে না, বা অন্য কোনো ডিভাইসে আর ইউজ করতে পারবে না। কিন্তু একবার যদি আপনার ফোন থেকে আবার এন্ট্রি করে নিতে পারে, সে কিন্তু আবারও ইউজ করতে পারে আপনার ইমো অ্যাকাউন্টটা। সো তার জন্য কি করবেন, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার। আপনি চাইলে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি নাম্বারটা চেঞ্জ করে নেন তবে কিন্তু আপনার ইমোর কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র নাম্বারটা চেঞ্জ হবে। তার জন্য আপনি এখানে চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওল্ড ফোন নাম্বার। মোট কথা আপনি আগে যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছিলেন ওটা চাচ্ছে, আর এখানে নিউ ফোন নাম্বার, আপনি যে নতুন নাম্বারটা ইমো খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা দেবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন, তারপরে উপরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা বাটন, এটা আপনার এগুলো নাম্বার দিলে এটা আপনার হবে ফুটে উঠবে, তখন আপনি ওখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা ছিল আপনার লাস্ট সেটিং। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে দিবে, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।